সবাইকে রাধে রাধে। দাঁড়াও, সকাল সকাল ওর বাবা হাতে একটা ক্রিম রোল দিয়েছে, সেটা খেয়ে পুরো ভূত হয়ে গেছে। তো আমি বলছিলাম বাবা দিয়ে একটু ভিডিও করে দিই, তো শুধু আমার থেকে আড়াল হচ্ছে। যে দেখুন বাসের পিছনে আড়াল নিচ্ছে। ওটা ঘরে নিও না, ঘরে নিও না, ওটা পিঁপড়ে আসবে ঘরে। তাকাও। আমা তুমি রেডি হয়ে গেছো? আমার এই যে বড় মা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখুন খেয়ে চোখে মুখে সব লাগিয়েছে। যাবো দাঁড়া। ও যে দিদি স্কুলে চলে যাচ্ছে। টাটা টাটা। নমস্কার বন্ধু, আপনাদেরকে বাবলি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 7টা, আর আমার ব্লগটা অনেকক্ষণ আগে থেকে স্টার্ট করে দিয়েছি। তো আমি আপনাদের সাথে কথা বলিনি। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ওই যে কাছে আছে। তো এখন স্নান করবো, পুজো দেবো। দেখো কত সুন্দর ফুল। এই গাছটা যে কি হলো, ফুল ফুটছেই না। ও কাটা। এই দেখো সুন্দর একটা ফুল, ধরো ধরো। ইয়েলো ইয়েলো, তুমি ইয়েলো, ফুলটাও ইয়েলো। দেখো একই একই, দেখো জামাটা, দেখো জামাটা একই একই একই। এই যে এটা একই, এটা একই, এটা একই, এই জামাটা। তুমি সবাইকে বলো তো রাধে রাধে। সবাইকে রাধে রাধে। তুমি কেমন করে কোলাকুলি করো? এমন করে, এমন করে। তাহলে নমো, হাত জোর করে রাধে রাধে করো। বলো রাধে রাধে, জোরে বলো। তুমি কি মালা পরেছো দেখাও তো, কি মালাটা? ঠাকুর মালা। কি ঠাকুরের মালা? ভালো করে বলো। গপু ভাই। মালা, তুলসীর মালা। তুলসীর মালা। সবাইকে একটা করে দাও, হাত দিয়ে করে দাও। ভাই, ভাই কোথায় গেল যেন? কাকিমণি ভাইকে দিতে গেল ওই বাড়ি। বদমাইশ করে। না তুমি এখানে খেলা করো। তুমি একটু পড়াশোনা করবে? তুমি একটু পড়াশোনা করো। কি গরম পড়েছে বাবারে। আবার লাগবে, আবার লাগবে কোথায়? এত গরম পড়েছে, একটুখানি বাইরে গেলাম, আর দেখুন ঘেমে চুমে অস্থির। আর আজকে একটু বেলা করে উঠেছি, 6টা বেজে গেছে। উঠেছি বলতে আমার 6টার সময় আজকে ঘুম ভেঙেছে। কালকে শরীরটা ভালো ছিল না, রাত্রে ঘুমাতে পারিনি, তো ওই কারণে। আর হাত পা এত ব্যথা, পায়ে ব্যথা। তো তারপরে যে রিক্তা রেডি হলো, স্কুলে গেল, তো আমি এখন স্নান পুজো করবো। তো বন্ধুরা ফিরে আসছি পরে, আমার ব্লগটি আপনারা দেখতে থাকুন। আমি পুজো দিয়ে আসছি না মা। তো মেয়েটাকে নিয়ে 2 মিনিট ঘরে ছিলাম, তার মধ্যে আওয়াজ পেলাম এক পাল এসে আমার এই যে ফুল গাছগুলোকে সব তছনছ করে দিয়ে গেল। এদের জন্য কোনো গাছগাছালি লাগিয়ে শান্তি নেই, প্রত্যেকটা গাছ ভেঙে চুরে একাকার করে। একবার দেখুন কিভাবে লাফালাফি করছে সব। আর এদিকে দেখুন আমার এই ফুল গাছগুলো, দেখুন এখানে সমস্ত গাছপালাগুলোকে একদম মেরে ফেলেছে। দেখুন সব শুইয়ে ফেলেছে। আমার এই জবা গাছটাকে দেখুন কি অবস্থা করেছে।
সাদা জবাটাকে। ডালটা নামিয়ে এই কচি কচি পাতাগুলো খাবে। আর এদিকে ঘরে এসে দেখি আমার সোনামা আবার ঘুমিয়ে পড়েছে। মনি, তুমি আবার ঘুমিয়ে পড়েছো? ও মনি, আবার ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তো ঠাকুর ঘরটা শুধু মুছে নেবো, কারণ এখন প্রচণ্ড দেরি হয়ে গেছে। সকালবেলা হনুমানের পিছনে দৌড়তে দৌড়তে আমার সময় সব শেষ। শুধু ঠাকুরের দিকটা মুছে तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরলাম। আমি দোকান থেকে বাড়ি এসে দেখি এই যে আমার ছোট কন্যা পুরো হনুমান সেজে বসে আছে, কাদা মাটি মেখে। দেখুন কি অবস্থা। তো ওকে আগে আমি স্নান করে নিই, তারপর হচ্ছে অন্য কাজ। তো এখন বাজছে 1টা, আর এখন শরবত করে নেব রিক্তার বাবার জন্য। তো উনি বাড়ি চলে এসছেন, আমিও এসেছি, আর উনিও আধা ঘন্টা পরেই বাড়ি চলে এসছে। তো দেখুন একটু শরবত করে নিই, ওনাকে দিয়ে নিই। তো বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি, প্রচণ্ড গরম। আর এই যে কত মাসের জন্য শরবত ভালোটা দেখাচ্ছি। দেখুন এতটা রোদ, পুরো চোখ মুখ ঝলসে যাওয়ার মতন, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো শরবতটা দিয়ে আসি। এখন বাজে 2টো, আর 2 মাকে খেতে দিয়ে দিয়েছি। আর এনার অবস্থা দেখুন, চামচ করে খাচ্ছে। আর একটু আগে ওনার হাতটা কেটে নিয়েছে, কি যেন ভাঙা কাপ ধরেছিল, তার দিয়ে হাত কেটেছে। তো আজকে খাবার একটু দেরি হয়ে গেল, কারণ আমার এডিটের একটু বাকি ছিল, সেটা করতে গিয়ে আমার খাওয়ানোর দেরি হয়ে গেছে। তো তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে চলে এলাম ঠাকুর ঘরে স্নান করে। আর এই যে দেখুন এখন বাজে 2:30। আমি বাজার থেকে আসার সময় আম আর হচ্ছে লিচু। আর আজকে গোপালকে খেতে দিতে আমার অনেক দেরি হয়ে গেছে, এখন 2:30 বাজে। তো আমি গোপাল সোনাকে দিয়েছি চিড়ে, কলা, লিচু, আম। তো গোপালকে দেওয়ার পরেই আমি দুপুরের খাবারটা খাবো। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 4:30, আর প্রচণ্ড ঝড় উঠেছে। আর এই যে আমার ড্রামটা দেখুন, এখানে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে এসছে। আর দুপুরবেলায় আমাকে, দুপুরবেলা বলতে ওই 2টো নাগাদ আমাকে আমার বড় ননদ ফোন করে বলছিল যে ঝড় যাচ্ছে, আমাদের বাদাম উঠেছে, তো বাদাম টাদাম কেমন কি আছে সব ঠিকঠাক করতে। আর দেখুন প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে আর প্রচণ্ড ঝড়। যে আমি আর আমার সোনামাই ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আর আমি একটু সাজুগুজু করেছি কেন বলুন তো, আমি দুপুরবেলা একটু রিলস বানাচ্ছিলাম, তো তার মধ্যেই ঝড় উঠেছে।
তো আমি আবার সেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুললাম। আর এই যে দেখুন আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড হাওয়াটা দিয়েছিল, আর এখন একটু হাওয়াটা কমেছে। আর আমার ছোট সোনামা একটা স্কার্ট পরে হাওয়ার মধ্যে ভীষণ হ্যাপি, আর বড় সোনামা গেছে পড়তে, ওই কারণে বড় সোনামাকে দেখা যাচ্ছে না। এখন বাদ ফিরে এলাম বন্ধুরা, এখন বাজছে 11:30, আর রাতের খাবার দাবার আমাদের খাওয়া হয়ে গেছে, আর কাজ বাজও বাগানো হয়ে গেছে। কালকে ষষ্ঠী, তো ওই কারণে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, বাসন টাসন ধুয়ে রান্নাঘর মুছে টুছে রাখলাম, কেননা কালকে সকালে অনেক রান্নাবান্নার চাপ থাকবে, তো পারা যাবে না। আবার একটু স্কুল আছে সকালে, তো একটু এডিট করছিলাম, এডিট করতে করতে দেখলাম যে ভিডিওটা শেষই করিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ও আর সন্ধ্যা থেকে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমাদের এখানে দেখালাম ঝড় বৃষ্টি হচ্ছিল, তো তারপর খুব বৃষ্টি হয়েছিল, তো কারেন্ট চলে গেছিলো, তো সন্ধ্যা থেকে পুরোটাই অন্ধকার ছিল বাড়িঘর, কারেন্ট ছিল না। তো একটু আগে কারেন্ট এলো, তো কারেন্ট আসার পরে খাওয়া দাওয়া করলাম, ঘরে এলাম। তো এই ব্লগটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।